নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবাউলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি। সকালে টিফিন করেই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরতে। আজ আমার মাথার ওপরে বিশাল মহান এক দায়িত্ব পড়েছে। সেটা হলো, যেহেতু অফিস ডে ছিল, তো ও আমাদের সাথে আসতে পারেনি, সেই জন্য দায়িত্ব পড়েছে আমাকে সবাইকে নিয়ে ঘোরানোর। একটু ভয়ে ভয়েই ছিলাম, কারণ যেহেতু এখানে কেউ বাংলা কথা ঠিক মতন বুঝতে পারে না, আর আমার হিন্দি বলতে এখনও একটু মানে বাড়ি বাংলা দিয়ে এই জন্য একটু ভয় ভয় লাগছিল। বাট ঠিক আছে, আমি যদি আগেও গেছি, তো আমার একটা কনফিডেন্স ছিল যে আমি সত্যি ঘুরিয়ে নিয়ে আসতে পারবো। তো সেই কারণে চলে যাওয়া ঘুরতে। আর আমরা আজকে যাচ্ছি মা যাইনি, তাই সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আর এখানে প্যারা কিনে নিয়েছিলাম আমরা ঠাকুরের ভোগের জন্য। এখানে এই প্যারাটাই পাওয়া যায়, তো সেটাই কিনে নেওয়া হয়েছিল। আর এখন আমরা এই প্যারা কিনে চলে যাব রোপওয়ের জন্য। তো যেহেতু সবাই মোটামুটি বয়স্ক, আর আমার পক্ষেও সম্ভব না এই হেঁটে এতটা দূর উঁচুতে ওঠা, সেই জন্য হলো আমরা আর হাঁটার ব্যবস্থা করিনি, ডিরেক্ট চলে গেছিলাম রোপওয়ের টিকিট কাউন্টারে। তো সেখান থেকে এখন টিকিট কেটে আমরা ডিরেক্ট চলে যাব মা মনসা দেবীর মন্দির দর্শনে। চলিতে বলে আজকে আর হবে না। তো আজকে কিন্তু বিশাল ভিড় ছিল, প্রচণ্ড রাশ ছিল। বেশ আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের টিকিট কেটে। তো চলো দেখে আর এখন আমাদের টিকিট কাটা কমপ্লিট, টিকিট কেটে নিয়ে বসে আছি, কারণ বিশাল লম্বা লাইন ছিল আর আমাদের ওয়েট করতে হচ্ছিল। তো সবাই মিলে এখন ওয়েট করছি, সবাই মিলে বসে আছি। কখন আমাদের নাম্বার আসে তখনই গিয়ে উঠতে হবে রোপওয়েতে। এরকম নাম্বার মাইক অ্যানাউন্সমেন্ট করছে যে, আর উপরে এরকম নাম্বার লেখা আছে। আর এই যে এখন যাচ্ছি, আমাদের নাম্বার চলে এসছে, এখন রোপওয়ের দিকে যাওয়া যাক। তো চলো দেখতে থাকো। আর এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে, এভাবে রোপওয়েগুলো যখন আসে আর এপাশ থেকে যায়, এত ভালো লাগে দেখতে। আর মনে হয় কি যে এই বোধহয় মাথায় লেগে যাবে, মানে কখনোই লাগে না, সেভাবেই ওরা তৈরি করেছে। বাট ওই একটা মনে হয় না, ধারণা যেটাকে বলে। বাট এখান থেকে দেখতে খুব ভালো লাগে। আর ওই নিয়েই বাবা বলছিল যে মাথায় লেগে যাবে, এরকম নিয়েই হাসাহাসি হচ্ছিল। আর এখন আমরা রোপওয়ের লাইনে দাঁড়িয়ে আছি, বসে পড়েছি রোপওয়েতে। এই রোপওয়েতে দিদা, আমি আর উল্টো পাশে দুজন ছেলে ছিল, কারণ এক একটা রোপওয়েতে ওই 4 জন করেই অ্যালাউ করে। তো ওই রোপওয়েটাতে যেহেতু 4 জন চলে গেছে, তো এইটাতে এই জন্য দিদা আর আমি বসেছি। আর দিদার একটু ভয় ভয় লাগছিলো, তাই জিজ্ঞেস করছিলাম যে তোমার কি ভয় লাগছে? তারপর বলছে যে না, ভয় লাগছে না, এখন অনেক উন্নত। কারণ দিদাও মানে একবার এসেছিলো, যখন আমি ছোটোবেলায় এসেছিলাম সবার সাথে, তো তখন দিদা দাদু সবার সাথেই এসেছিলাম। তো সেটাই দিদা গল্প করছিল যে আগের থেকে এখন সব কিছু অনেক উন্নত হয়ে গেছে, আগের মতন কোনো কিছুই আর নেই। তো সেগুলোই আলোচনা হচ্ছিল দিদার সাথে। আর এখন দিদার সাথে গল্প করতে করতেই আমি চলে যাচ্ছি মা মনসা দেবীর দর্শনে। আর ওপর থেকে দেখতে আগেরবার যখন এসেছিলাম তার থেকে এখন দেখতে বেশি ভালো লাগছে, কারণ মোটামুটি গাছের পাতাগুলো নতুন নতুন পাতা সেগুলো জন্মে যাচ্ছে, সেই জন্য ওপর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে হারকিপুরের ঘাটটা দেখতে। তো চলো দেখতে দেখতে এখন যাওয়া যাক। লাইনে আসো না। তো মন্দির দর্শন তো হয়ে গেছে। আসলে ওখানে বেশ অনেকগুলো জায়গায় ঠাকুর দর্শন করতে হয়, তো যেই জন্য আর ভিডিও করার মতন পরিস্থিতি থাকে না, আর সব জায়গায় ঠিক ক্যামেরাটা অ্যালাউও করে না। তো যার জন্য আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। বাট আমাদের খুব সুন্দর দর্শন হয়ে গেছে। এখন এই উপর থেকেই যে সিনেরিটা দেখা যায় সেটাই সবাই মিলে দেখছিলাম। তো এখন আবার রোপওয়ে ধরে নিচে চলে যাব, কারণ নিচেও আজকে হারকিপুরের ঘাটে যাওয়ার আছে, কারণ সেখানে সন্ধ্যা আরতি দেখাবো সবাইকে। তো সেগুলো দেখার জন্য এখন হারকিপুরের ঘাটে গিয়ে সন্ধ্যা আরতি দেখি, কিছু কেনাকাটিও করব, খাওয়া দাওয়া করবো। এখনও প্রচুর জিনিস করার বাকি। তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে সবটা কিছু তোমরা জানতে পারবে যে কীভাবে সারা দিনটা কাটালাম আমরা। আর এইবার ফেরার সময় 2 বাবাকে পাঠিয়েছি একসাথে, আর আমরা 4 জন এখন একসাথে যাচ্ছি, 2 মা, আমি আর দিদা।
আর ওই আলোচনাই চলছে যে কারোর ভয় লাগছে কি না, যা হয় সবাই মিলে থাকলে গল্প আড্ডা সেগুলোই চলছে। আর এখন সেই সিনারি দেখতে দেখতে নিচে যাচ্ছি। নিচে গিয়ে এখন হারকিপুরির ঘাটে যাব, তারপর কেনাকাটি করব, কারণ সবার জন্যই কিছু না কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা তো করতেই হবে, কেউ না কেউ সবার জন্য কিছু না কিছু নিয়ে যাবেই। তো সেগুলোই এখন চলছে। তো চলো নিচে যাওয়া যাক। চলে এসেছি আমরা হারকিপুরির ঘাটের যে বাজার, ভেতরের বাজারটা, সেখানে। এই সিঁদুরটা আমি প্রচুর ভিডিওটা দেখেছি, মানে এখানে আসার আগে তো আমি ইউটিউব খুব দেখতাম যে হরিদ্বারে কী আছে না আছে, কী পাওয়া যায় না পাওয়া যায়। তো এই সিঁদুরের ভিডিওটা আমি প্রচুর দেখেছি, সেই জন্য এবার একটা সিঁদুর কিনেও নিয়েছি। এরকম 2টো কৌটো কেনা হয়েছে সিঁদুরের। এগুলো একটা কৌটো 50 টাকা করে নিয়েছিল। তো আমি লাল কালারটাই নিয়েছিলাম, কারণ দেখবো যে কী রকম ব্যাপার, কারণ কালারটা এত সুন্দর লাগছিল সিঁদুরের, খুব সুন্দর লাগছিল। এবার তারপরে চলে এসেছিলাম আরও অনেক টুকিটাকি কিছু কেনাকাটির দোকানে। কী কিনেছি না কিনেছি সবটাই তো শেয়ার করব তোমাদের সাথে। তো দেখি আর কি কেনা যায়, কার কার জন্য কী পাঠানো যায়, কী কেনা যায়। প্রচুর জিনিসপাতি কেনার, মানে যাই দেখি তাই মনে হয় নিয়ে যাই। গোপালের জন্য প্রচুর জিনিসপাতি, এমনি সবার ইউজ করার জন্য জিনিসপাতি, মানে প্রচুর, মানে এসে তোমার পয়সার শ্রাদ্ধ হয়েই যাবে, এটা ঠিক কথাই। কারণ যা দেখি তাই মনে হচ্ছে যে কিনে নিয়ে যাই। তারপরেই চলে এসেছিলাম এই দোকানটাতে। গোপালের জামাগুলো এত সুন্দর লাগছিল দেখতে, 2টো গোপালের জামাও নিয়ে নিয়েছে এখান থেকে। আর এখানের মুকুটগুলো, মানে সব যে ঠাকুরের মুকুটগুলো এত সুন্দর লাগছিল দেখতে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। মানে বিভিন্ন রকম নকশার মুকুট এখানে দেখা যাচ্ছিল, মানে এক্সে বারকার এক, মানে ও বলছে আমায় দেখ, তো ও বলছে আমায় দেখ, মানে ভীষণ সুন্দর ছিল। এখান থেকেই টুকটাক জিনিসও কেনা হয়েছে গোপালের জন্য। আর তারপর চলে এসেছিলাম শিবলিঙ্গ কিনতে, কারণ আমার ননদ বলে দিয়েছিল এখান থেকে শিবলিঙ্গ নিয়ে যেতে। তো সেই জন্য ওই 1 পাথরের যে শিবলিঙ্গ সেটা দেখার জন্যই চলে এসেছিলাম শিবলিঙ্গের একটা দোকানে। তো এখন কোন সাইজটা ভালো হবে, কোনটা ভালো হবে না, সেগুলো নিয়েই ওই চলছিল কথাবার্তা। আর মানে আমার শাশুড়ি মা বলে যে কালো শিব নাকি বাড়িতে রাখতে হয়, সাদা শিব নাকি বাড়িতে রাখা যায় না। জানি না আমি কী কারণ, কখনো শোনা হয়নি যে কী কারণ, বাট উনি বলে যে কালো শিবই নাকি বাড়িতে রাখতে হয়। সেই জন্য আমরা কালো শিবেরই মানে খুঁজছিলাম যে কোনটা ভালো হয় 1 পাথরের জন্য। অনেক জিনিসপাতি ছিল, ভ্যারাইটিস ধরনের শিব ছিল, নর্মদা শিব ছিল, সাদা শিব মানে শ্বেত শিব যেগুলোকে বলে, অনেক রকম। আর এটা ছিল একদম 1 পাথরের তৈরি, মানে একটা পাথর থেকেই খোদাই করে তৈরি করা ছিল, কোনোরকম কোনো জয়েন্ট ছিল না। তো এখন সেগুলোই দামাদামি চলছিল যে কি কতটা কি কম করা যায় বা কতটা কি নেওয়া যায়। তো এখন কোনটা নিলাম অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর এখন বেশ অনেকটা 6টা বেজে গেছে, আরতি মোটামুটি শুরুও হয়ে গেছে। এখন যাচ্ছি আরতি দেখার জন্য। समाधि लगाए भगवान विष्णु सुखपूर्वक আজকে এত ভিড় ছিল, প্রতিদিনই নাকি এতটাই ভিড় হয়। আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে গঙ্গার ঘাটে, যার জন্য আমরা প্রপার জায়গাটা পাইনি দাঁড়ানোর আরতি দেখার জন্য, সেই জন্য দূর থেকেই দেখতে হলো। যদি আবার কখনো চান্স পাই অবশ্যই সবাইকে নিয়ে আবার দেখাতে আসবো। তো এখন হয়ে গেছে আরতি দেখা, এখন পেট পুজো করার পালা, কারণ অনেক সকালে এসছি তো সবার খুব খিদে পেয়ে গেছে। কেউ কেউ নিয়েছে পুরি সবজি, আর আমরা নিয়েছিলাম ধোসা।
কারণ আমার বাবা ধোসা খেতে খুব ভালোবাসে, আগের ভিডিওতেও বলেছি। তো 3 জনে নিয়েছে পুরীর সবজি, আবার আমরা নিয়েছি ধোসা। এখন সেটা খেয়ে দেই, দেখি আবার কি করি। তো মোটামুটি সব কাজ ঘোরা ঠোরা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন হলো বাড়ি যাই, আর বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কি কিনেছি না কিনেছি। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই ভিডিওটা যদি ইনক্লুড করতে যাই কি কেনাকাটি করেছি, তো ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তো সেই জন্য নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে আমরা হরকিপুরের ঘাট থেকে কি কি কেনাকাটি করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।